আসসালামু আলাইকুম। ২০২৫ সালে মার্চ মাসের দিকে কিন্তু মানে ১ম সপ্তাহের দিকেই ১ম সপ্তাহের শেষের দিকে কিন্তু Facebook কনটেন্ট মনিটাইজেশন সবাইকেই কমবেশি দিয়ে দিচ্ছে। কারণ যারা এখানে দেখবেন এখানে কিন্তু তাদের ফলোয়ার বা কোনো কিছু মেইনটেইন করতেছে না। যাদের ২০০ ফলোয়ার তাদেরকেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে, ৫০০ ফলোয়ার তাদেরকেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আবার যাদের ৫০,০০০ ফলোয়ার তাদেরকেও দিচ্ছে কম বেশি। বড় ইউজারদেরকে বেশিরভাগ কমে দিচ্ছে। ঠিক আছে? তবে আপনারা দেখবেন যে অনেকেই ছোট ইউজাররাই কিন্তু যাদের ভিউ ২০০, ৪০০, ৫০০ ভিউ হয় তাদেরকে কিন্তু Facebook কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এখন আপনারা অনেকেই কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি যে ফর্মটা ফিল আপ করে দেখাবো, আপনারা সেই ফর্মটা যদি ফিল আপ করে দেন, তাহলে দেখবেন যে ৭ দিন বা চব সা মানে ৭ বা ৮ ঘন্টার ভেতরে দেখবেন যে আপনাকে কনটেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেওয়ার ট্রাই করবে। যদি আপনি ফুলফিলভাবে কাজ করেন এবং কিভাবে কাজ করলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন সেটা ভিডিওর শেষের দিকে দেখাবো। ঠিক আছে? এখন আপনারা কিভাবে ফর্ম পূরণ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এক্ষেত্রে আপনারা Facebook এর পেজটা ওপেন করে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড না, এখানে থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে যে 3 ডট মেনু রয়েছে, এই মেনুতে ক্লিক করে আপনাদের প্রোফাইলের বা পেজের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক আসলাম, সেখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার উপর থেকে দেখবেন যে এখানে কনটেন্ট মনিটাইজেশনটা বের করবেন। ঠিক আছে? এখানে যে কনটেন্ট মনিটাইজেশন রয়েছে এই অপশনটাকে আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে আপনারা যে নিচে দেখবেন যে ইনস্ট্রিম অ্যাডস নামে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসার পর এখানে দেখবেন যে লার্ন মোর। ঠিক আছে? এই লার্ন মোর এ ক্লিক করে দিবেন। লার্ন মোর এ ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। লার্ন মোর এ ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা দেখবেন যে এখানে ইন দিস ফর্ম নামে যে অপশনটা রয়েছে এখানে দেখুন নিচে একটা আন্ডার করে দেওয়া আছে। ঠিক আছে? এই আন্ডারলাইনে ক্লিক করে দিবেন। ইন দিস ফর্মে ক্লিক করে দিলে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মে কিন্তু আমাদেরকে Facebook যে আপনার বেটা যে ইয়াটা রয়েছে সেটাকে আমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এখানে একটা আপনাদের সর্বপ্রথম দেখেন এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। যে ইমেইল অ্যাড্রেসের মধ্যে আপনাকে Facebook আপনাদের সাথে কনট্যাক্ট করবে। তারপরে আপনাদের পেজের যে URL টা আছে সেটা এখানে দিয়ে আপনাদের এখানে যে নিচে দেখেন যে এখানে সোশ্যাল অ্যাকাউন্ট মিডিয়া বা আপনার প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন, আপনার YouTube চ্যানেল যদি থাকে সেক্ষেত্রে সেটার লিঙ্ক দিতে পারেন। আপনার যদি TikTok থেকে থাকে সেই TikTok এর প্রোফাইল আইডিটা মানে প্রোফাইল লিঙ্কটা দিতে পারেন। সেক্ষেত্রে আমি এগুলো ফর্ম পূরণ করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি একটা আমার ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিয়ে নিলাম। ঠিক আছে? এবং এখানে আমার পেজের যে URL টা সেটা দিয়ে দিলাম এবং এখানে আমার YouTube চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর এখানে দেখেন যেখানে এখানে লেখা আছে লেটস গো দিস, এখানে এই অপশনটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে একটু ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের সাকসেসফুলি কিন্তু তাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং তারা ইন্টারনেট যে আমাদের ইন্টারেস্ট দেখিয়েছি বেটা কনটেন্ট Facebook কনটেন্ট মনিটাইজেশন বেটাতে। তো এখান থেকে আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। এরপরে এটার মধ্যে তখন সাবমিটটা করে দিলাম। আপনার পেজটা যদি Facebook এর কাছে যদি মানে সঠিক ফুলফিলভাবে কাজ করে থাকেন, রিলস এবং লং ভিডিও, শর্ট ভিডিও এবং টেক্সট, ফটো আপলোড করে থাকেন, তাহলে কিন্তু দেখবেন যে ৭ থেকে ৭ ঘন্টা বা ৭ দিনের ভেতরে দেখবেন যে আপনাকে কনটেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাকে এই ৭ দিন বা এই ৭ ঘন্টার ভেতরে কিছু কাজ করতে হবে, সেটা আমি এখন দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা এখন ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে আমরা এখান থেকে ব্যাক আসব। যখনই আমরা ফর্মটা সাবমিট করে দিব, ঠিক আছে? আর এখন কিন্তু এই সাবমিট করার পর এখন কিন্তু আগে আমাদেরকে স্টার মোটিভেশন দিত। এরপরে অ্যাডস অন রিলস, এরপরে আমাদেরকে ইনস্ট্রিম বা কনটেন্ট মোটিভেশন দিত। বাট এখন কিন্তু Facebook যা শুরু করেছে মানে এখানে দেখেন তারা কিন্তু এই স্টার মোশন সেটআপ দেওয়ার আগে Facebook কনটেন্ট মোটিভেশন দিচ্ছে। সেক্ষেত্রে এখন আপনারা যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, আমার ভিডিও দেখার মতো যখন ফর্মটা ফিল আপ করবেন, এরপরে আপনি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? দৈনিক ৩ থেকে ৪ টা রিলস ভিডিও আপলোড করবেন। মিনিমাম রিলস ভিডিওটা ১৫ সেকেন্ড থেকে আপনি ১ মিনিটের ভেতরে রাখার ট্রাই করবেন। ঠিক আছে? এরপরে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে একটা বা সপ্তাহে ৩ টা লং ভিডিও আপলোড করার ট্রাই করবেন। যেটা ৩ মিনিটের উপরে ভিডিওটা হবে। ঠিক আছে? এরপরে আপনারা টেক্সট আপলোড করবেন। অন্য কোথাও কোনো টেক্সট যদি আপনার মানে ভালো লেগে থাকে সেক্ষেত্রে সেই টেক্সটটা আপনারা একটু এখানে টেক্সট করে দিবেন, সেটা হুবহু কপি করে না, একটু মডিফাই করে দিয়ে দেবেন। ঠিক আছে? এরপরে আপনার একটা নিজস্ব পিক আপলোড করার ট্রাই করবেন। নিজস্ব পিক একটা আপলোড করবেন এবং ৩ টা ভিডিও আপনি শিডিউল করে রাখবেন। আর লং ভিডিওটা অবশ্যই আপনি সন্ধ্যা ৭টা থেকে বা রাত ১০টার ভেতরে আপলোড করার ট্রাই করবেন। ঠিক আছে? এবং শর্ট ভিডিও একটা সকাল ৯টায় দিবেন, একটা ২টোর সময় দিবেন বা একটা সন্ধ্যা ৬টার সময় দিবেন। এভাবে একটা টাইম মেইনটেইন করে আপনি মানে এগুলো আপলোড করে কন্টিনিউ করে যান। দেখবেন যে আপনি ৭ দিনের ভেতরেই কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর কারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজে হয়ে থাকলে পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।